আমার আব্বা একটা গল্প করতো যে কদুচরের ফাঁসি। কদুচরের ফাঁসি কিভাবে হয়? সামান্য একটা জিনিস যে ওই লোক খুব অভাবী লোক ছিল, বা সহজ সরল লোক। হঠাৎ থেকে যায় একজন একটা কদু চুরি করছে। কদু চুরি করেছে, এই কদুওয়ালা ওই মালিক যা সালিশ করেছে। সালিশ দেওয়ার পরে সালিশে আসতে তার একটা কদুর জন্য 2000 টাকা জরিমানা, অনাদায় 10টা পেয়ে সে মাইনে নিতে পারে না। তখন 10 জন তার রাইড লিডার যে তুমি টাউন ছিলে ডেট দিল, ডেট দেওয়ার পরে ডেট অনুসারে সে হাজির হলো। হাজির হওয়ার পরে তারা সালিশে বসে সালিশ করতে, সালিশ করার পরে সালিশে তার রায় আসছে আরো বেশি, 5000 টাকা জরিমানা, শোনা যায় 20টা দেয়। তারপরে সে ওখানেও এই রায়টা মানতে পারে না মানার পরে সে চলে যায় কোর্টে। কোর্টে যখন যায়, কোর্টে যাওয়ার পরে কেস কি কদু চোরি, পেটে দেয় সে কদু চুরি করছে, কদু চোরের কেস। ওখানে যা কদু চোরের জন্য হাকিম কি রায় দিবে? নির্দোষী খালাস লিখতেছে। নির্দোষী খালাস যখন লিখতে যায় তখন শুধু ফাঁসি লিখে আসে, একটা মেশিনের তেল লাগবে, শুধু ফাঁসি লিখে আসে। এই ফাঁসি লিখতে হাকিম আর রায় দিতে পারে না। রায় যখন দিতে না পারে তখন আবার ডেট দেয়। ডেট দেওয়ার পরে এই ডেটের মাঝে হাকিম এই আসামি ডাকি পাঠায় যে আমার সাথে পার্সোনাল দেখা করে। পার্সোনাল দেখা করার পরে জিজ্ঞাসাবাদ করে যে আপনি কি এত বড় আপনার জীবনে পাপ করেছেন যে আপনি একটা সাধারণ ছবি করে দেখেন, ছবি করে থাকি আপনি কোর্ট পর্যন্ত আসছেন, কোর্টে আপনার রায় আসতে বাসি। আপনাকে সত্য কথাটা বলতে হবে, আর স্বচ্ছ কথা না বললে আপনাকে আমি আয়ের থেকে বাঁচানোর চেষ্টা করি। সে স্বীকার করছে আজীবের কাছে যে আমার জীবনে আমি এমন একটা মার্ডার করেছি যে মার্ডারটা আমি আর আল্লাহ পাওয়ার জন্য আর কেউ জানি। আমার জীবনে একটাই বড় ধরনের পাপ করেছি আমি, আমার জানা মতো। আর ওই পাপের সাদাই আমার আসছে, কবুতরের কোনো ঠান্ডা শুধু শুধু কবুতর। তারপর ওই যে হাকিম শোনার পরে আবার যে রায় ডেট দিল, ডেট অনুসারে হাকিম